7 উইকেটে ৩১৬ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। টাইগারদের পথের কাঁটার মতো ছিলেন মোহাম্মদ রেজওয়ান। ব্যাটিংয়ে ছিলেন আত্মবিশ্বাসী। অষ্টম উইকেটে সাজিদ খানের সঙ্গে 50 রানে জুটি গড়েন রেজওয়ান। অবশেষে তাইজুল এনে দিল স্বস্তি। সাজিদ খান 28 রানে আউট হন। তাইজুল শিকার করেন 5 উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি বাঁহাতি স্পিনের 18তম 5 উইকেট। পরের ওভারে শরীফুল ইসলামের উল্লাসে মাতে টাইগাররা। 94 রানে আউট হন মোহাম্মদ রেজওয়ান। পুরো ম্যাচের একমাত্র উইকেট পান শরীফুল। 358 রানে পাকিস্তানের নবম উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 358 রানে অল আউট হয় পাকিস্তান। 78 রানের জয়ে সিলেট টেস্টে জিতে নেয় বাংলাদেশ। তাইজুল ইসলামের শিকার করেন 6 উইকেট। এই মধ্যে পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে 2024 সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। টানা 2 সিরিজে পাকিস্তানকে ধরাশায়ী করল বাংলাদেশ। সিলেট টেস্টে 126 ও 69 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন দাস। 2 টেস্ট 253 রান করে সিরিজ সেরা হন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 278 রানে তোলে বাংলাদেশ। এক পর্যায়ে 116 রানে 6 উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে লিটন দাসের 126 রানের দুরন্ত ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসে করে 232 রান। সফরকারীকে পক্ষে সর্বোচ্চ 68 রান করে বাবর আজম। নাহিদ রানা ও তাইজুল ইসলাম দুজনই নেন 3টি করে উইকেট। 46 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে তোলে 390 রান। মুশফিকুর রহিম করেন 137 রান। লিটন দাস 69 এবং ওপেনিং মাহমুদুরও জয় করেন 52 রান। 437 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল 7 উইকেটে। রেজওয়ান ও সাজিদ খান থাকা শেষ দিনে আশাবাদী ছিল পাকিস্তান। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং হার মানে সফরকারীরা। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 4 ম্যাচে 2 জয় ও 1 ড্র। টাইগারদের সংগ্রহ 24 পয়েন্ট। ভারত নেমে গেছে 6-এ আর পাকিস্তান রয়েছে 8 নম্বরে।